আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালোই ছিলাম। আলহামদুলিল্লাহ আল্লাহ যে হালে রাখে মোটামুটি ভালো থাকারই চেষ্টা করি, সবসময় ভালোই থাকি। তো অনেকদিন হয়তো বা আপনারা ভিডিও পান না, ভিডিও দেখেন না, আমি ভিডিও সেরকম আর আপলোড করি না। এর পিছনে একটা কারণ রয়েছে, সেজন্য আর কি এই ভিডিও আমার কন্টিনিউ করা হচ্ছে না। সেটা হচ্ছে আমি যেই ছেলেটাকে এখানে দেখতে পারছেন, এই ছেলেটাকে নিয়ে ভিডিও করছে। এই ভিডিও করে নাকি আমি 3 লক্ষ টাকা আয় করেছি। তো তাকে নাকি কোনো টাকা পয়সা দিচ্ছি না। তো সেই জন্য আমার উপরে মানে টর্চার করা হচ্ছে। যেদিক দিয়ে যাচ্ছে সেদিককার মানুষই বলতেছে এই বিষয়গুলো। আসলে বিষয়টা ক্লিয়ার করা দরকার, তাই আসলে লাইভে এই সব বিষয় মিলে আমার মনটা খুব একটা ভালো নাই। সেই জন্য আমি লাইভে এসে আজকে আপনাদের বলতে চাচ্ছিলাম যে আসলে বিষয়টা কি হচ্ছে না হচ্ছে সেই বিষয়টা। আমি ছেলেটাকে ফার্স্টে যখন দেখি তো দেখি সবাই একটু কেমন করে। আমি চাইছিলাম যে ছেলেটা যদি পড়াশোনা করে, ওর মতো করে একটু যদি ভালো কিছু করতে পারে, পড়াশোনা করে তো করুক, আমি একটু হেল্প করার চেষ্টা করি আমার মতো করে। তো সেই সূত্র থেকেই আমি এই ছেলেটাকে হেল্প করি, শুরু করি হেল্প করা, এবং সেগুলোর ভিডিও আপলোড করে আপনারা কিন্তু দেখেন। এখন আমার কথা হচ্ছে, এই ছেলেটাকে যে আমি তার স্যান্ডেল দিলাম, জামা দিলাম, এটাও করলাম, তারপর ওকে স্কুলে একটা ছেলে মারলো, তো সেখানে যে আমি সেই ছেলেটাকে বলে আসলাম তুমি এই ছেলেটাকে মারবা না। এত কিছু করার পরেও সেই ছেলেটা, এই যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন সাগর নাম, তো এই ছেলেটাই আমাকে লাস্ট পর্যন্ত মারতে আসছে। এবং আমি নাকি তার 3 লক্ষ টাকা পাইছি ভিডিও করে। তো সেই 3 লক্ষ টাকা নাকি এখন আমি সব খেয়ে ফেলছি। একে আমি কি দিয়ে বোঝাবো যে আমার পেজের মনিটাইজেশন অন নাই, আমার পেজে ওইরকম টাকা আয় হয় না, যে আমি 3 লাখ টাকা ইনকাম করছি সেখান থেকে দিচ্ছি না। একে আমি বোঝাতে পারছি না। আবার এই ছেলেটার আমি পরিপূর্ণ দোষ দিতে পারছি না, কারণ আমার এলাকার যেই কিছু মানুষ আছে, ছেলে পেলে আছে, এই তারা এই ছেলেটাকে এরকম ভাবে মানে উৎসাহিত করছে যে ও তোমার ভিডিও করে 3-4 লাখ টাকা ইনকাম করছে, তো তুমি টাকাটুকি পাইছো নাকি। এই যে একটা খারাপ কথাগুলো, যে উস্কানিমূলক কথাবার্তাগুলো এই ছেলেটাকে বলে যে ইয়ে করছে সবাই, বেশ কিছু মানুষ, আমি তাদের নাম বলছি না, তবে আমাদের গ্রামেরই বেশ কতগুলো মানুষই এই ছেলেটাকে এরকম বলছে। বলার কারণে আজকে আমার মানে বাড়িতে কয়েকদিন ধরেই আমাদের বাড়িতে আসছে, এসে বলছে হ্যাঁ টাকা দাও, না হলে কেস করব, এই করব সেই করব। তা এখন আমি আজকে সকালে ঘুমানোর মতো একটু প্রস্তুতি নিচ্ছিলাম। তো এই মুহূর্তে ওনার মা আসছে এবং নানি আসছে, এই ছেলেটা সহ আসছে। এসে আমাদের বাড়ির সামনে বিশাল ইয়ে মানে জোরে জোরে কথা বলা শুরু করেছে। আমিও শুনলাম, শুনে বাইরে গেলাম। তো বাইরে যে এখন এমন একটা পরিবেশ, ওনারা আমাদের থেকে টাকা নিয়ে তারপরে যাবে, গ্যাঞ্জাম মারামারি বাঁধাবে এবং থানায় যে কেস করবে, এমন একটা অবস্থা। আমি কোন রকম কষ্টে এই বিষয়টা হ্যান্ডেল করলাম। আশপাশের মানুষ অনেক জড়ো হয়ে গেল। তো এবং আমার বাপের কাছে, আমার বাপ তো বাজারে ব্যবসা করে, জানেন আপনারা। তো সেই বাজারে ওই মহিলা যে আমার বাবার কাছে পর্যন্ত বিভিন্ন কথাবার্তা গুলো বলে আসলো। এত পরিমাণ খারাপ লাগছে এই মুহূর্তটা, বলে বোঝানোর মতো না। মানুষকে ভালোবাসলাম, একে আমি সাহায্য করার চেষ্টা করলাম। আহ এর একে যে উস্কানিমূলক হচ্ছে কথাবার্তা বলে এবং খারাপ কথা বলে, এবং একে যদি কেউ বকতো, তা আমি তার তার এই ছেলেটার হয়ে আমি কিন্তু তাকে বকে আসতাম। আর এই ছেলেটা আজকে আমার মান সম্মান হানির কারণ হয়ে যাচ্ছে। তো খুব কষ্ট লাগতেছে মনের ভিতরে, যে আসলে মানুষকে ভালোবাসলে কি এরকমই প্রতিদান পাইতে হয়? এইরকমই হয়? মানে ভালোবাসার মূল্য কি এটাই হতে পারে? এই সমস্ত বিষয় নিয়েই আমার মনটা বেশ কদিন ধরে খারাপ আছে। এই জন্য আমি ভিডিও মানে আপলোড করছি না, ভিডিও আপনারা পাচ্ছেন না। মানুষকে সাহায্য করে কি করব? এই যে সাহায্য করার প্রতিদান যদি এরকম হয়, গ্রামের একটা মানুষ নাই যে আমাকে দেখে বলে না যে কি গো তুমি এত লাখ টাকা ইনকাম করছো, ওরা কিছু দিচ্ছ না, এরকম একটা মানুষ নাই। সবাই শুধু আমাকে দেখলেই তুমি এত টাকা আয় করছো, কি কিছু দিচ্ছ না কেন?
3-4 লাখ টাকা ইনকাম করছে, দিচ্ছে না কেন? এমনকি এই ছেলেটা বাজারে একটা ছেলের হচ্ছে মোবাইল থেকে ভিডিও আপলোড করছে, যে সে সেখানে বলছে যে আমার 2-3 লাখ টাকা জনাল ভাই মেরে খেয়েছে, ওনার পেজে হিউম্যান সাপোর্ট 0.0, ওনাকে কেউ লাইক করবেন না, কমেন্ট করবেন না, শেয়ার করবেন না, ওনার ভিডিও দেখবেন না, এরকম কথাবার্তা ওই ছেলেটা বলছে। আমি এই ছেলেটাকে স্কুলে গেছিল, স্কুলের থেকে একটা ছেলে একে বকছিল, মারছিল, তো সেই ছেলেটাকেও আমি বলে আসছিলাম, ভাইয়া ও অসহায় ছেলে, ওকে এরকম করবা না, এরকম ওর সাথে বকাবকি করবো না, মারামারি করবো না, ওকে ভালোবাসলে ভালোবাসবা, নাহলে না, দরকার নাই। এত কিছু করছি শুধুমাত্র এই ছেলেটার জন্য। এমনকি ওর স্কুলের বেতন দিতে পারছিল না, আমি স্যারকে বলছিলাম, স্যার একটু কিছু সময় দেন, আমি যদি বেতন ও না দিতে পারে আমি বেতন দিব আমার পক্ষ থেকে, এটুকু করে আসছি। আর এই ছেলেটাই এখন এমন একটা অবস্থা, সবার উস্কানিমূলক কথাবার্তাই। সে আমার কাছে একটাই কথা, আমাকে তুমি এত টাকা ইনকাম করছো, আমাকে টাকা দিতেই হবে, আমাকে একটা ভালো ফোন কিনে দিতেই হবে, না হলে তোমার পিছে আমি ছাড়বো না। মানুষের কাছে এইভাবে বলে বেড়াবো। আমি এত করে যে হাত জোর করে ওর কাছে মাপ চেয়ে বলছি, ভাই তুই এগুলো বলিস না, এগুলো মান সম্মানের একটা ব্যাপার, এগুলো বলিস না মানুষের কাছে, তারপরে শুনবে না। এমনকি বলা হয়েছে যে আমি যদি মসজিদে কোরআন শরীফ ছুঁয়ে কি করতে, যে তোর ভিডিও থেকে কোনো টাকা আসেনি, তুই কি বিশ্বাস করবি? তখনও বলছেন না, আমি বিশ্বাস করব না, আমি জানি তুমি টাকা পাইছো, টাকা দাও। আমি কিভাবে বোঝাবো? এই যে মানুষ যে আমার পিছনে লাগে, মানুষ যে পিছনে লেগে আমার যে ক্ষতিগুলা করছে, এই ছেলেটা তো এতদিন ভিডিও হয়েছে, এতদিন তো কোনো কিছু করে নাই, বাট এই রিসেন্টলি কিছুদিন হলো এরকম শুরু করছে। তো কি কেন করছে? এই আমাদের এলাকার কিছু মানুষ আছে, কুত্তা মার্কা মানুষ, এই কুত্তা মার্কা মানুষগুলো ওকে এই উস্কানিমূলক কথাবার্তা শোনায় ওকে উত্তেজিত করে আমার পিছনে লাগাই দিছে। তো আল্লাহ তালা দেখছে তো সব। আমার নিয়ত সহি ছিল, আমার মনের ভিতরে কোনো সমস্যা ছিল না। আমি আমার যা করছি আমার ভালো লাগা থেকে এবং আল্লাহর খুশির জন্য করছি। এখানে মানুষ উস্কানিমূলক কথাবার্তা বলে এই ছেলেটাকে খেপাইছে। যারা এই কাজটা করছে, আল্লাহ তালা তাদের যেন এরকম যে মানহানির একটা ব্যাপার, এই মানহানির ব্যাপারটা যেন আল্লাহ তাদের দেয়। খুব খারাপ লাগতেছে আজকে এই সকাল করে, কেন মানুষের সাথে মানে আমার কথা শুনতে হবে? আমি মানুষকে হেল্প করার চেষ্টা করি, আমার কেন মানুষের কথাগুলো শুনতে হবে? খারাপ কথাগুলো আমাকে কেন নিতে হবে? আমি তো সাহায্য করে যাচ্ছি এখানে, আপনি সাহায্য করছেন না, আপনি করেন না, কিন্তু আমার নামে তার কাছে উল্টাপাল্টা বলার দরকার কি? তাকে উস্কানি দেওয়ার দরকার কি? উস্কানি দিয়ে আমার পিছনে লাগাই দেওয়ার দরকার কি? আমি কি আপনার ক্ষতি করছি? আমি কি আপনার নামে কোনো কিছু বলছি? এই সমস্ত মানুষগুলো, কুত্তাগুলো, শিয়ালগুলো আসলে এই পৃথিবীতে থাকলে পৃথিবীতে আবর্জনায় ভরে যাবে। এই কুত্তাগুলো দুনিয়া থেকে থাকাচ্ছে না থাকাই ভালো, এবং পরকালে তো এদের শাস্তি হবেই, এবং দুনিয়াতেও যেন এদের প্রচুর পরিমাণ শাস্তি হয়, আল্লাহ তাআলা দেয় যেন, আমি দোয়া করি। আর ভিডিও আমি আমার মাইন্ড যতদিন না ঠিক হবে এবং এইসব বিষয় নিয়ে যতক্ষণ না টেনশন ফ্রি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আর কোনো ভিডিও আমি দিব না। আর ভিডিও ফেসবুক থেকে আমার আয় করার দরকার নাই, আমার এতদিনে আয় হয় নাই, মনিটাইজেশন অন হয় নাই, আর হওয়ারও দরকার নাই। এবং ইউটিউব থেকে আমার দরকার নাই, টিকটক থেকে আমার দরকার নাই। এই মানুষকে সাহায্য করে সেটার ভিডিও ফুটেজটা নিয়ে আমি আপলোড করি, সেখান থেকে কোনো মনিটাইজেশন নাই, ইনকাম নাই। আমি আমার পকেট থেকে ছোট্ট একটা চাকরি করে সেখান থেকে কিছু টাকা পয়সা পাই, এর মাধ্যমে সাহায্য করি। তারপরেও মানুষের এত সমস্যা, মানুষ আমার পিছনে এত লাগে মানুষ আমার পেছনে, যে কোনো বিষয়ে 6 মাস অন্তর আমার সমস্যা বাড়তে আছে, সমস্যা হতে আছে। এত সমস্যা নিয়ে থাকা যায় না। আমি সবার থেকে একদম হারাই যেতে চাই, অসহ্য ব্যাপার। যাই হোক, আমাকে যারা কয়েকজন ভালোবাসেন হয়তোবা, তো তাদেরকে সালাম জানাচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য দোয়া, এবং আমার জন্য একটু দোয়া রাখেন। আল্লাহ তাআলা যেন আমাকে নেক হায়াত দান করেন, এবং আমি যা মনে মনে রেখেছি সেরকম যেন আল্লাহ তাআলা কবুল করেন, এবং আমার মৃত্যুর আগ পর্যন্ত যেন আমার কালিমা নসিব করে। আল্লাহ যেন আমাকে এরকম দেয়, এবং আমি যেন মানুষের পাশে দাঁড়াতে পারি, এই সুযোগটা যেন আল্লাহ তাআলা করে দেয়। দোয়া করবেন। এই অসুস্থ মানুষ যেন আমার লাইফে আর না আসে। এই অসুস্থ বলতে যে মস্তিষ্কহীন মানুষের কথা বলছি, এরা যে সমস্যা। আরেকটা কথা বললি, ওনার দাদি আসছিল, দাদি এসে বলছে যে তুমি যাই করছো, এখন কিছু টাকা নিবে, টাকা নেওয়ার জন্য এগুলা করছে। তো দেখেন মানুষটা কতটা খারাপ, জঘন্য। না হলে ভিডিও করছে, আমি টাকা আসলে আমার আসবে,
আমি যেটুকু দিয়েছি সেটুকু ভিডিও করে ছাড়ছি, সেখান থেকে টাকা আসুক আর যায় আসুক, তার কি যায় আসে। তারপরে তো ভাই আমার টাকা আসে না, আমার পেজের মনিটাইজেশন অন নাই, আমার ইউটিউবের মনিটাইজেশন অন নাই, আমার টিকটকে কোনো টাকা আসে না। তারপরেও আমি তো আমার মতো করে যেটুকু পারি সাহায্য করি, ছোট ছোট বিষয় আমার একার দ্বারা সাহায্য করে সম্ভব হয় না। আমি আপনাদেরকে অনেকেই বলি যে হেল্প টেল্প করেন, একজন মানুষ আছে বলতে পারবেন যে আমি হেল্প করেছি, আমি টাকা দিচ্ছি, একটা স্ক্রিনশট দিয়ে দেখাতে পারবেন যে এই যে টাকা দিচ্ছিলাম আমার, এরকম একটা মানুষও নাই যে দেখাতে পারবেন। আমি যেটুক করি আমার ক্ষমতায় বা আমার আল্লাহ যেটুক দিচ্ছে সেটুকের মধ্যে থাকি করার চেষ্টা করি। কিন্তু এই যে কথাগুলো, এই যে মান সম্মান, আজকে সকালে যতগুলো মানুষ এক জায়গায় হলো গ্রামে, আমার 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 সম্পর্কে তাদের নেগেটিভ একটা মনোভাব তৈরি হলো, এবং এই মহিলা বাজারে যে সবার সামনে আমার বাবাকে যেরকম কথাবার্তা বলে আসলো, এর জন্য যে মান সম্মান আমার ক্ষুণ্ণ হলো, এইগুলো কি ফিরে পাওয়া যায়? আমি আমি ওরকম ভাবে করতে পারছি না, মানে বলে বোঝাতে পারছি না আমার মনের অবস্থাটা বর্তমানে। যাই হোক, এত কথা বলে কিছু হবে না। যাই হোক, ছোট্ট করে আমি একটা লাইনই বলতে চাই, যারা যারা মানুষকে সাহায্য করেন তারা এমন ভাবে সাহায্য করবেন যাতে আপনার উপরে কোন রকম একটু আঙুল না ওঠে, এরকম ভাবে সাহায্য করবেন, না হলে সাহায্য করার দরকার নাই। আর বিশেষ করে এর মতো মস্তিষ্ক যাদের সমস্যা আছে তাদেরকে হেল্প করবেন না। আমি একে দেখাইছি এর ভিডিওগুলোতে মাত্র 500 করে ভিউ, 100 করে ভিউ, 50টা করে ভিউ, এর তারপরেও বোঝে না যে এখান থেকে টাকা আসে না, তারপরেও বিশ্বাস করতে চায় না। কেন চায় না জানেন? এই যে পেছনে যে মানুষগুলো লেগে আছে না, কুত্তাগুলো লেগে আছে না, এই কুত্তাগুলোকে বোঝায় যে না, তোর ভিডিও থেকে 3 লাখ ইনকাম হয়েছে, তোকে মিথ্যা বলছে, দেখ ও এটা করে ওটা করছে। আমার তো কিছুই নাই, আমি তো ছোট্ট একটা কোন রকম চাকরি করে জীবিকা নির্বাহ করছি। আমি আমার বাপের থেকে নিয়ে চলতেছি, বিভিন্ন রকম ভাবে কায়দা কৌশল করে চলার চেষ্টা করছি, সেখান থেকে কিছু অংশ পেলে আমি মানুষকে সাহায্য করছি, সেই পথটুকু আমার বন্ধ করে দেয়। ভালো কাজে প্রত্যেকটা মানুষ বাধা হয়ে দাঁড়ায় কেন, এমন বুঝি না। এই কুত্তা কিছু আছে, এই কুত্তা কিছু যদি এলাকা ত্যাগ করাতে পারতাম তাহলে মনে শান্তিটা পাইতাম, এই এলাকায় শান্তি ফিরে আসতো। বিশেষ করে গ্রাম অঞ্চলে এই হচ্ছে একটা ঝামেলা, বিশেষ ঝামেলা। মানুষের মানে পিছিয়ে লাগি থাকাই এদের কাজ। এই কুকুরগুলা যেগুলা ঘেউ 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 করে না, এই কুকুরগুলারে যদি মানে মুখটা বাইরে দেওয়া যেত কিছু দিয়ে, টেপ দিয়ে, তাহলে মানে এই গ্রামটা শান্তিতে থাকতো। শহর এই জন্য ভালো যে এখানে কে কি করলো, কার কি হলো, এত কিছু দেখার সময় থাকে না। শহর এই জন্য ভালো, কিন্তু গ্রাম এইটার জন্য সবচেয়ে জঘন্য। মানুষের ভালোবাসলে দুঃখই তার প্রতিদান। আমিও এটাই মনে মনে ভাবছি এবং মনেকে শান্তি দেওয়ার চেষ্টা করছি। তো আপু মামা, আমাকে আপনি পান না, আমি ভিডিও করি না। এই যে দেখতে পাচ্ছেন এই ছেলেটা আমার সাথে আজকেও ভীষণ গ্যাঞ্জাম করছে এবং আমার পরিবারের মানুষের কাছে এসে গ্যাঞ্জাম করছে। এই জন্য আমাকে আর ডাকবেন না, আমি মানুষকে সাহায্য করার মতো মেন্টালিটিতে নাই। নাকে থাকবো, আমি থাকবো, এবং কষ্ট হয় আমার হোক, তবু মানুষের কাছে আর কোনো কিছু বলার নাই। আমার ফ্রেন্ড সার্কেল, আমার আত্মীয় স্বজন, আমার পাড়া প্রতিবেশী, সবার বিষয়টা বুঝলাম। এই রিসেন্টলি যেটা ম্যারেজ হলো না, ম্যারেজের মধ্যে বুঝতে পারলাম। তো সবাই এতটা আমার সাথে ব্যবহার অন্যরকম করছে এবং এতটা অন্যরকম হয়ে গেছে সবার ব্যবহার। আমি সত্যি আমার মাথাটা অন্যরকম হয়ে গেছে, পাগল হয়ে যাচ্ছে আমি। আপু মামা, আপনার জন্য শুভকামনা থাকবে, আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনার কাজগুলো অনেক ভালো, আপনি আগে যান। আমার দ্বারা সম্ভব না, আমি পারবো না। মানুষের এত কথা, এত নেগেটিভ বিষয় নিয়ে আমার আর আগানো সম্ভব না। তো আমি আর কথা বলতে পারছি না, আমার কথা বলার মাইন্ড এই মুহূর্তে নাই, একদম নাই। আর মানুষের ভিডিও পাবেন না। যদি মাইন্ড আবার কোনোদিন ঠিক হয় তাহলে ভিডিও আসবে, নালে নাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখেন, আপনাদের জন্য দোয়া। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেশে ও দেশের বাইরে যারা থাকেন তাদের জন্য দোয়া, ভালোবাসা।
ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমি জানাল বিদায় নিচ্ছি এবং মন ভরা কষ্ট নিয়ে বিদায় নিচ্ছি। যদি আবার কখনো দেখা হয় তাহলে তো দেখা হবে, আর যদি দেখা না হয় আমারে মাফ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।